কিছু গদি মিডিয়া প্রশ্ন করছে যে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। আর এই মাদ্রাসাতে আদর্শই শিক্ষা দেওয়া হয়। So this madrasa is running successfully. তো নবীজি আমাদেরকে কোনো জায়গায় জঙ্গি শিক্ষা দেয়নি। It is run by our Muslim society. আমরা যে হাদিস কোরআনগুলো পড়ি তার মধ্যে কোনো জায়গায় নেই কি আমাদেরকে জঙ্গি শিক্ষা দেওয়া রয়েছে। মুর্শিদাবাদ নিউজ টাইমে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি মুর্শিদাবাদের জনপ্রিয় একটি মাদ্রাসা পলিতপাড়া বাগে মদিনা মাদ্রাসা ইমদাদুল উলুম সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আজকে প্রস্তুতি মিটিং হলো এবং 23শে জানুয়ারি এই মাদ্রাসায় জালসা। আসুন আজকে এই 8ই জানুয়ারি যে প্রস্তুতি মিটিং হলো, এই মিটিংয়ে কী আলোচনা হলো, এই মাদ্রাসার যিনি সেক্রেটারি, আসুন কী প্রস্তুতি মিটিংয়ে আলোচনা হলো আপনাকে বিস্তারিত জানাচ্ছি। 8ই জানুয়ারি আজকে যে আপনাদের প্রস্তুতি মিটিংটা হলো, 23শে জানুয়ারি আপনাদের মাদ্রাসায় জালসা, এই জালসা উপলক্ষে এলাকাবাসীর জন্য কী আহ্বান জানাচ্ছেন? এই মাদ্রাসা আমাদের প্রায় গত 46 বছর ধরে চলছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের এবছর প্রায় 150 ছাত্র আছে, 15-16 জন শিক্ষক আছেন। তার মধ্যে আমরা এখানে বাংলা পড়াশোনার ব্যবস্থা করেছি, 4 জন শিক্ষক আছেন যারা বাংলা পড়াশোনা করায় এবং ছাত্ররা তাদের পরীক্ষা বছরে 3 বার করে পরীক্ষা হয় সেগুলো দিয়ে আসে। তো এই বিশাল বড় সংস্থা চালাতে গেলে আপনাদের সবারই সহযোগিতা দরকার। আমাদের মুসলমান সমাজের কমপক্ষে এই মাদ্রাসাতে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হয় টোটাল। তো এই বিশাল বড় বোঝা কিন্তু আমাদের সমাজের উপরেই এবং আমরা খুশি খুশি মনে এটা মাদ্রাসা আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমাদের সামনে জালসা 23শে জানুয়ারি আছে। আমাদের এখানকার এমপি ইউসুফ পাঠান সাহেব আসবেন, উনি আমাদের প্রধান গেস্ট ওই দিন। আর এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি ওই দিন আপনারা সবাই আসবেন এবং আপনাদের মন খুশি করে যা যা পারবেন দান খয়রাত করবেন এবং জালসায় বিভিন্ন ভালো ভালো বক্তা আসবেন, তাদের বক্তৃতা শুনে নিজেদেরকে ধন্য করবেন। আপনাদের এখানে আরবি শিক্ষার পাশাপাশি আর কি শিক্ষা দেয় ছাত্রদেরকে? আরবি মানে আমরা যত রকম পড়াশোনার ব্যবস্থা আছে, যেমন ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, সেরকম আমাদের দিনী শিক্ষাটার খুব বড় শিক্ষা। এখানে আমাদের 10টা ক্লাস আছে, মক্তব থেকে শুরু করি কাফিয়া, সারজামি, মুক্তাসার, এ নিয়ে আমাদের দওয়ারে হাদিস পর্যন্ত পড়াশোনা। তো টোটাল 10টা ক্লাস থাকে একজনকে মৌলানা হতে গেলে। আর এখানে আমাদের কেরাত বিভাগ আছে যেখানে কারি এবং হাফেজ, মোটামুটি একটা খুব ট্যালেন্টেড ছেলে হলেও হাফেজ হতে আপনার প্রায় 2.5 থেকে 3 বছর সময় লাগে। তো এই পড়াশোনাগুলো তো আমাদের এখানে গতানুগতিক হয়ই। তার সঙ্গে সঙ্গে বাচ্চারা যাতে বাংলা এবং ইংরাজি পড়াশোনাটা করতে পায়, তারা প্রত্যেকে স্কুলে ভর্তি হয়ে আছে এবং ভর্তি হওয়ার পরে পরে এরা বছরের ফাঁকে ফাঁকে যেমন ওদের ট্রিমিস্টার পরীক্ষাগুলো হয় ওরা সব দিয়ে আসে। তো আমরা চেষ্টা করছি একটা দিন এবং দুনিয়া শিক্ষার একটা মেলবন্ধন হোক। এতিমদের জন্য মাদ্রাসা ফ্রি করা হয়েছে এবং যে সমস্ত অভিভাবকরা কিছু দিতে পারে তাদের কাছ থেকে চাওয়া হয়, সেটা একটা বলতে পারেন যে অপশনাল। অনেকে দেয়, অনেকে দেয় না। আর এই পুরো খরচ খরচা আমাদের সমাজই চালায়। এখানে বিভিন্নভাবে মানুষের দান খয়রাত আসে, এভাবে আমাদের মাদ্রাসা চলছে এবং ইনশাল্লাহ আগে যেই চলবে। এখানে ছাত্রদের যে সাপ্তাহিক যে মিড ডে মিলটা দেওয়া হচ্ছে, এটা কি আপনার মেনুটা কি থাকছে? আমরা মোটামুটি সপ্তাহে 4 দিন মাংস, হিসাব করে ধরলে হয়তো মাসে অন্তত 16 দিন মাংস বাচ্চারা খায়। কোনো কোনো সময় এটা বেশি হয়ে যায় কারণ অনেক সময় দান খয়রাত অনেক বেশি আসে। আর তাছাড়া এখানে আমাদের আশেপাশে সবজি টবজি প্রচুর পাওয়া যায়। তো আমরা 3 বেলা খাওয়া দিই বাচ্চাদের, সকালের দিকে মুড়ি ঘুগনি অথবা অনেক সময় ভাত, আর দুপুরের মিল এবং রাতের মিলের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ 3টে মিলের ব্যবস্থা আমরা করেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওয়াসেফ। বর্তমানে এই মাদ্রাসা কি কোন দায়িত্বে আছে? আমি এখানকার জয়েন্ট সেক্রেটারি। আমার সঙ্গে বাচড়া গ্রামের একজন মান্নান মল্লিক সাহেব আছেন, উনি আর আমি মিলে দুজনা জয়েন্ট সেক্রেটারি মাদ্রাসা। মুর্শিদাবাদের যত মাদ্রাসা আছে প্রত্যেকটি মাদ্রাসা চলে সাধারণ মানুষের দানের টাকায়, কিন্তু এক শ্রেণীর মানুষ এবং কিছু গদি মিডিয়া প্রশ্ন করছে যে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। এই বিষয়টা আপনি কীভাবে নিচ্ছেন? দেখুন, আপনি বিষয়টাকে নিয়ে প্রশ্ন করছেন, এটা তো নিজেকে উত্তর দিতেই লজ্জা লাগে। মানুষের চামড়ার মুক্ত সব কিছু বলে দিতে পারে, কিন্তু আসল মানুষকে চিন্তা ফিকির করে বলা দরকার। মানুষের মন্তব্য অনেক কিছু আছে, কিন্তু গন্তব্য পর্যন্ত পৌঁছানো মুশকিল হয়ে যায়। সেজন্য চিন্তা ফিকির করে বলা দরকার। কারণ আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো দিনই মাদ্রাসা। আমরা যে দিন শিক্ষা দিই এটা নবীজির কাছে পেয়েছি। আমাদের নবীজি প্রত্যেকটা জিনিসের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর এই মাদ্রাসাতে আদর্শই শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ঝগড়া, মারপিট, ডাকা, চুরি, যত রকম বলছেন এসব আমাদের মাদ্রাসায় কখনো শিক্ষা দেওয়া হয় না। আমাদের শিক্ষা এটাই হয় कि দুনিয়ার বুকে মানুষের সঙ্গে কিভাবে চলবে, বাপ মার সঙ্গে কিভাবে চলবে, আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে চলবে, তোমার আখিরাত কিভাবে কামিয়াব হবে, এইসব নিয়ে আমাদের চিন্তা ফিকির থাকে, এই নিয়ে আমাদের চিন্তা ফিকির থাকে, এটাই আমরা শিক্ষা দিই। আর আমার নবীজি যে আদর্শ শিক্ষা দিয়েছেন, যে আমাদেরকে তালিম দিয়েছেন, এই তালিমের মধ্যে এইটা নাই
যে আমরা কি করব, জঙ্গি তৈরি হবে। কারণ আমরা যে হাদিস কোরআনগুলো পড়ি তার মধ্যে কোনো জায়গায় নাই কি আমাদেরকে জঙ্গি শিক্ষা দেওয়া রয়েছে। তাহলে আমার প্রশ্ন এটাই আসে কি আমরা হাদিস কোরআন যেগুলো পেয়েছি সেগুলোই তো শিক্ষা দিই, তো নবীজি আমাদেরকে কোনো জায়গায় জঙ্গি শিক্ষা দেয় নাই। তো নবীজি তো আমাদেরকে জঙ্গি শিক্ষা না দিয়ে থাকেন, তো আমরা ছাত্ররা কীভাবে জঙ্গি শিক্ষা দেব? তাহলে তো অন্য যারা জঙ্গি রয়েছেন তেনাদের কাছে আমাদেরকে পড়াশোনা করে আসতে হবে, বুঝতে পারলেন কিনা? তার জন্য আমরা জঙ্গি কখনো, এটা যেনারা বলছেন, যেনারা মন্তব্য করছেন তেনারা অবশ্যই ভুল। যেনারাই চিন্তা ফিকির করছেন তেনাদের ফিকির কখনো ঠিক হতে পারে না, কারণ দিনী মাদ্রাসা কখনো এটা নিয়ে শিক্ষা দিতে পারে না, এটা ভুল ধারণা তেনাদের। আমার নাম মোহাম্মদ নাসিম, আমি বর্তমানে মাদ্রাসার প্রধান শিক্ষক। Assalamu alaikum. This madrasa is around running last 46 years. We have around 150 students and around 15 teachers. So we have both classes. We teach Maulana, Kirat and Hibs. Along with that, we also teach board education as well. So this madrasa is running successfully, and this complete madrasa is run by our Muslim society. So I will urge you to donate as much as possible. Please donate your zakat, sadaqah, fitra, any other dan will be fine for us.